আবার তো আসেন বেসিক কোড জিনিসটাকে আরেকবার স্টার্ট করি। অনেকদিন পর স্টার্ট করলাম তো, সো আমি একটু দেখাই আপনাদেরকে জিনিসগুলো কি। তো আমরা কয়েকদিন পর এগুলা নিয়ে কাজ করবো। তো আসেন আপনাদেরকে কিছু আইডিয়া দিই। তো আমরা যখন HTML CSS জাভাস্ক্রিপ্ট এর কোড করব বা HTML কোড করব, ফার্স্টে আমরা ডকুমেন্ট টাইপ লিখবো। সো দিস ইজ আওয়ার ডকুমেন্ট টাইপ, দিস ইজ কল HTML। দেন HTML একটা কল করব এবং এটার এন্ড করার পার্টটা হচ্ছে এটা, ক্লোজিং পার্ট। এবং এটা হচ্ছে আমার হেডার, এবং দিস ওয়ান ইজ মাই টাইটেল। সো হেডারের আন্ডারে সবসময় টাইটেল পড়ে। সো হেডারটা ডেফিনেটলি আমার ওয়েবসাইটের ব্রাউজারে যে নামটা শো করে, যেমন আমি যদি যাই, ইটস অ্যান এক্সাম্পল, ধরেন চাল ডালে যাই বা স্বপ্ন ওয়েবসাইটে যাই, ধরেন স্বপ্ন স্বপ্ন ওয়েবসাইট জাস্ট লিখলাম। তো স্বপ্নর ওয়েবসাইটে গেলে কিন্তু এখানে লেখা আছে স্বপ্ন অনলাইন গ্রোসারি শপিং ইন ঢাকা এন্ড কুমিল্লা চট্টগ্রাম। সো এই যে টাইটেলটা, এটা হচ্ছে আমার টাইটেল। সো দিস ওয়ান ইজ মাই টাইটেল। সো আমরা এই টাইটেলটা এখানে লিখবো। সো আমার টাইটেলটা হবে ওয়েবসাইট 101। ভেরি সিম্পল। সো এইটাই হচ্ছে আমার হেডার বা স্টার্টিং পার্ট। এরপর হচ্ছে বডি। বডিতে কি থাকে আমার? টেক্সট থাকে। সো এইটা বোঝার জন্য আমি আরেকটু শর্ট একটু রিক্যাপ করি, যেটা হচ্ছে আমরা লাস্ট ডেতে বলছিলাম। সো আমাদের ওয়েবসাইটের মধ্যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ওয়েবসাইট এলিমেন্টস। সো ওয়েবসাইট এলিমেন্টস এর মধ্যে আমাদের বডিতে আমরা কি লিখি? ডিভ এর আন্ডারে এটা হচ্ছে বডি। প্যারাগ্রাফ, অ্যাট্রিবিউট মানে লিংক অ্যাড করা বা টেক্সট অ্যাড করা। আর ট্যাগস এর মধ্যে প্যারাগ্রাফ, দিস ইজ কল্ড টেক্সট। এবং এই অপারেশনটি কিভাবে কাজ করে? ভেরি সিম্পল। আমরা যখন কোনো একটা এলিমেন্টস লিখি, সো এলিমেন্টস এর মধ্যে বা কন্টেন্টের মধ্যে আমাদের ওপেনিং ট্যাগস থাকে। সো ওপেনিং ট্যাগটা হচ্ছে এটা, টি। এই যেটা আমার ওপেনিং ট্যাগ, এবং এটার ভিতরে আমরা টেক্সট লিখি, যে কোনো ইনফরমেশন লিখি। এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগস। হ্যাঁ, ট্যাগস এবং এই ভিতরে যা কিছু লিখি এটা হচ্ছে কন্টেন্ট। আর এই পুরাটা হচ্ছে আমার এলিমেন্টস। আর এলিমেন্টস গুলা কিভাবে কন্ট্রোল করে ডিভের আন্ডারে বডির মধ্যে, আমরা কিভাবে সাজাচ্ছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আসেন আজকে অ্যাজ আ বেসিক আমরা কথা বলি। তো আমার বডিতে আমি H1 H1 একটা বডি স্টার্ট করলাম এবং এটা ক্লোজিং ট্যাগস দিব এটা। সো দিস ওয়ান মাই H1। সো H1 এর মধ্যে লিখবো হেডিং 1। হুম। আবার H2 লিখি। সো আমরা যখন টাইপোগ্রাফি স্টাইল করব, সো H2 এটা, তখন আমরা এই জিনিসগুলো শিখবো কয়েকদিন পরে ফিগমাতে। সো হেডিং 2। সো এগেইন দেখেন আমি একটু ক্লোজিং দেওয়ার জন্য অনেকদিন পর দিচ্ছি তো, তাই একটু রিক্যাপ করতেছি। তো হেডিং 3। সো ভেরি সিম্পল, এখানে হেডিং 3 লিখলাম। সো এগেইন এখানে লিখি H4। সো ক্লোজ দিলাম। এগেইন ক্লোজিং ব্র্যাকেট। সো এটা কি লিখবো? হেডিং 4। ধরেন এখন প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, সো প্যারাগ্রাফ, ক্লোজিং, ডান। এখন লোরেম নামে যদি আমি 10 দিই, ও অটো টেক্সট জেনারেট করে। সো এটা একটা সুবিধা। ধরেন আমি পি দিয়ে আবার একটা প্যারাগ্রাফ লিখি, ক্লোজ দিই। সো এই জায়গায় আমি লরেম দিয়ে 5 দিব, 5। সো 5টা অটো টেক্সট জেনারেট করছে। সো এই জায়গায় আমরা কি শিখলাম দেখেন, এটা হচ্ছে আমাদের হেডিং। যেমন আমরা টাইটেল ইউজ করি, দিস ইজ কল হেডিং। সাবটাইটেল H2 H3 এবং প্যারাগ্রাফ হচ্ছে এটা। এই জিনিসটা লিখলাম। এখন এটা কি করতে হবে? সেভ করতে হবে। সেভ করার জন্য কি করবো? সেভ এস, এবং এটা দিব টেস্টিং ট্যাগস ডট এচটিএমএল। তো আমি ক্লোজিং এ ডেফিনেটলি ডট এচটিএমএল দিব। এবং অ্যাজ এ গুড কোড রাইটার হিসেবে আমার এই জায়গায় কখনো স্পেস দেওয়া উচিত না। তো এই জায়গায় আমরা কি দিব? স্ল্যাশ, আন্ডারস্কোর, দিস কল আন্ডারস্কোর। সো আন্ডারস্কোর দিয়ে দিব। ওকে। সো আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি, এটা ডান। সো এই কোডটা আমি চেক করব। সো আমি আমার ফোল্ডারে যাব। সো ফোল্ডারটা কই আছে আমি একটু খুঁজি। সো এই যে আমার ওয়েব 11, এখানে আমার একটা কোড আছে আজকের ডেটে।
সো আমি যে টেস্টিং ট্যাগ, সো এইখানে দেখেন হেডিং 1, হ্যাঁ হেডিং 2, আরে দূর কই চলে যান, হেডিং 3, তারপর লরেম, এই যে নিজের ইচ্ছা মতো কোড লিখলাম। সো দিস ইজ কল আওয়ার টেক্সটিং পার্ট। সো এটা ছিল আমার হেডিং, হেড 1, হেড 2, হেড 3। এই যে লেখাটা, এই লেখার জন্য আমার একটা স্ট্রাকচার ফলো করা লাগছে। কি লাগছে? ডকুমেন্ট টাইপ এচটিএমএল, এচটিএমএল দিয়ে আমার ট্যাগ স্টার্ট করছি, ট্যাগ ক্লোজ করছি, এবং এখানে বডি, বডির আগে কি আছে আমার হেডার, মানে আমার উপরে কি আসবে, আমার টাইটেল বা আমার পেজ নাম্বার আসে ওয়েবসাইটে। সো দিস ইজ আওয়ার হেডার, এবং বডির মধ্যে আমরা লিখি। সো এটুকু সবাই ক্লিয়ার? এভরিওয়ান, ইজি না? আর ইউ দেয়ার গাইস? জি ভাইয়া। ওকে, সো ধরেন আমি একটু কাজ করবো, এখন একটা টেক্সট লিখি। সো এই টেক্সটের মধ্যে সেম H1 নিচ্ছি, বাট এখানে আমি একটা স্টাইল অ্যাড করছি। স্টাইল অ্যাড করে টেক্সট অ্যালাইন লিখছি। অ্যালাইন লিখে কি করছি, এটা সেন্টার। এই জায়গার মধ্যে একটু কাহিনী আছে, একটু দেখাই আপনাদেরকে। সেটা সেভ অ্যাজ দিই, সেভ এজ দিয়ে ধরেন এটা হচ্ছে আমার অ্যালাইন মেন টেস্ট আন্ডারস্কোর দিয়ে টেস্ট ডট এইচটিএমএল দিলাম। সো দিলাম, সেভ হইলো। সো এই জায়গায় হচ্ছে জাস্ট লিখি আমি ইয়াসিন আহমেদ টেস্ট। এই সেম টেক্সটটাই H1টাকে আমি আবার কপি করি, কপি করে এখানে পেজ দিই, এখানে সেন্টারের জায়গায় আমি একটু লেফট লিখি, হ্যাঁ লেফট, আর এটার কালার রেডের জায়গায় আমি ইয়েলো করে দিই। সো দিস ইজ মাই ইয়েলো কালার। ওকে, সেম টেক্সট, অ্যাগেন এটা এন্টার দিই, এই জায়গায় এটা সেন্টারের জায়গায় অ্যাগেন রাইট লিখি। সো রাইট রেখে এটার কালার ব্লু করে দিই। সো আমি চাইলে এখানে এভাবেও করতে পারি বা এখানে লিখতেও পারি, জাস্ট ব্লু, ব্লু লিখলে ও অটোমেটিক নিয়ে নেবে। তো আগেরটা আরজিবি তে, কজ আমি নিজে থেকে কালার কোড থেকে চুজ করে নিচ্ছি, এর জন্য এখানে কালার কোড দেখাচ্ছে। যদি আমি এটা না করতাম, জাস্ট আমি এখানে ইয়েলো লিখলেও হইতো, দেখছেন অটো নিয়ে নিছে। তো এই কালার কোডটা তখন আর থাকতো না, এই যে এটা রিমুভ। তো এই জায়গায় কি দেখলাম, টেক্সট অ্যালাইনমেন্ট। আমার টেক্সটটা আমরা যেমন পিগমাতিক টেক্সট অ্যালাইনমেন্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, হ্যাঁ রাইট অ্যালাইনমেন্ট, সো এটা এই ফন্টেন ওয়েবসাইটেও এই জিনিসটা আছে। তো এই টেক্সট অ্যালাইনমেন্ট লিখে নিলাম, এবং এর এই লেখার জন্য আমার স্টাইল চুজ করা লাগে, যেটা হচ্ছে আমাদের ফিগমাতে স্টাইল আছে, যেটাতে আমরা টাইপোগ্রাফি অ্যাড করি, কালার অ্যাড করি। তো এই স্টাইলটা এখানে নিয়ে আসলাম। এই স্টাইলের পর দেখেন টেক্সট অ্যালাইন লিখলাম। তো অ্যালাইনটা কি করলাম, একটা সেন্টার দিলাম, একটা লেফট দিলাম, একটা রাইট দিলাম, তিনটার কালার তিনটা করলাম, একটা নাম ইয়াসিন আহমেদ দিলাম। ওকে, তো এটা সেভ দিলাম। এখন এটা কই যাবো, অ্যালাইনমেন্ট টেস্টে যাব। দেখেন এই যে ইয়াসিন আহমেদ মিডলেরটা মিডলে আছে, লেফটেরটা লেফটে আছে, রাইটেরটা রাইট আছে। দেখতে পাচ্ছেন জিনিসটা? জিনিসটা সুন্দর, জোস না? জি ভাইয়া। জিনিসটা খুবই জোস। তো ওয়েবসাইট ডিজাইনের কোডিং গুলো আমরা এভাবে শিখবো, কিভাবে অ্যালাইনমেন্ট গুলা ফিক্স করা যায়। সো এটা ভেরি সিম্পল, আই গেস আপনারা পারবেন। সেম জিনিসটাই যদি আমি এখন চাই প্যারাগ্রাফ নিয়ে আসবো, সো প্যারাগ্রাফের ক্ষেত্রে কি করা যাবে, এই যে এটা কপি করে, ভেরি সিম্পল, আমি এটা পি লিখে দিব, আর এটা ক্লোজিং এ জাস্ট এটা পি দিব, আর এইখানে হ্যাঁ লরেম 100 দিলাম, 100টা টেক্সট নিয়ে আসবে। দেখেন এটা সেভ দিলাম, এটা কি আছে, আমার টেস্টিং অ্যালাইনমেন্ট আছে। তো এটা একটু ওপেন করি, দেখেন এই যে রেড কালার পুরো টেক্সট নিয়ে আসছে, দেখছেন, এবং সেন্টার অ্যালাইন। তো এই জিনিসটা আবার টেক্সটটা চেক করব আমরা, হ্যাঁ। তো একই জিনিস যদি আমরা চেক করতে চাই, এটা পুরোটা কেটে দিই। তো আমি চাইলে এটার এক চান্সও কাটতে পারতাম। তো কাটলাম, এগেন এটা প্রেস করি,
সো এই জায়গায় আমি প্যারাগ্রাফ পি লিখি, আর এটাও পি লিখলাম, এবং এটার কালার আমি ধরেন একটু চেঞ্জ করলাম, এবং এখানে লিখলাম লরেম লরেম 10, ওর 10টা টেক্সট নিয়ে আসলো। এটা পুরোটা কপি করব, হ্যাঁ, কপি করলাম, এখানে এগেন পেস্ট করব। সো এখানে পেস্ট করলাম। সো দিস ওয়ান ডান। এই জায়গায় কি অ্যালাইনমেন্ট সেন্টার, এটাকে আমি একটু লিখি লেফট, এটা একটু টেস্ট করি আমি। এটার কালার ধরেন ম্যাজেন্ডা কালার দিলাম, ডান। এগেন পেস্ট করি আরেকটা। তো এটাকে একটু রাইট দিই, দেখি কি হয়। আসেন, রাইট, এবং এটার কালার ধরেন ব্ল্যাক কালার নিয়ে আসলাম। ওকে, সো এটা সেভ দিলাম। এগেইন আমাদের ওয়েবসাইটে যাই, এটা একটু রিলোড দিই। দেখেন এই লরেম, এটা প্যারাগ্রাফ মিডল, এটা লেফটে আছে, এটা রাইটে আছে। একটু কি ক্লিয়ার গাইস? ভেরি সিম্পল না ওয়েবসাইটে টেক্সট কন্ট্রোল করা? মজা না ব্যাপারটা? কি বলেন? So, এটাকে বলে ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং। ক্লিয়ার গাইস? পারবেন না আপনারা? জি আছেন? ভাইয়া। আচ্ছা আসেন, আর লাস্ট টপিক আজকে, টেক্সট ফরম্যাটিং এর লাস্ট টপিক। সো ধরেন আপনি ওয়েবসাইট বানালেন। সো ওয়েবসাইট বানানোর পর আপনাকে কি কাজ দিল? আপনাকে বললো রুলস লিখতে। ধরেন এখানে দেখেন আরেকটা জিনিস হচ্ছে, কালার দিলাম ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসা হচ্ছে, হ্যাঁ, এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসা টেক্সট কালার দিলাম ব্লু। সো টেক্সট কালারটা আমি ব্ল্যাকও আনতে পারি। সো ব্ল্যাক কালার দিয়ে দিলাম টেক্সট কালার, হ্যাঁ। সো এটা একটু বুঝাই। সো এই জায়গাটা একটু বুঝাই নি, দাঁড়ান, নাহলে আপনারা পাগল হয়ে যাবেন। সো এটারও আমি একটু কন্ট্রোল এক্স দিই। সো এই জায়গায় ইয়াসিন আহমেদ ইউআই ইউএক্স দিলাম। সো এইটাও ইয়াসিন আহমেদ ইউআই ইউএক্স দিই, এবং হেডিংটাও ইয়াসিন আহমেদ ইউআই ইউএক্স দিই। সো এই জায়গায় জিনিসটা দেখেন, এটা ছিল সেন্টার অ্যালাইনমেন্ট টেক্সট, আর এটা হচ্ছে সেম সেন্টার অ্যালাইনমেন্ট, সবই সেম, খালি এই জায়গায় একটা জিনিস আছে, টেক্সটের অ্যালাইনমেন্ট সেন্টার, বাট এটার হাইট দেওয়া আছে 24, পিক্সেল সাইজও 24 নিয়ে আসি, এটা ধরেন 64 করে দিলাম, ঠিক আছে। সো এবং এটা টেস্টিং ফরম্যাটিং নামে একটা ফাইল খুলি, হ্যাঁ, টেস্টিং ফরম্যাটিং, এটার মধ্যে আন্ডারস্কোর দিলাম ডট html, ডান। সো দেখেন এইখানে প্যারাগ্রাফের এখানে লিখলাম কি, 64 পিক্সেল কালার হবে আমার, টেক্সট কালার হবে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হবে সাইনেট কালার, অ্যালাইনমেন্ট সেন্টার। সো আসেন এটা টেস্ট করি, এটা দেখতে কেমন আসে, টেস্টিং ফরম্যাট। সো দেখেন 64 পিক্সেল, এবং এটা সেন্টারে আছে, এবং হাইট সুন্দর। এখন এটাকে আমি যদি চাই 24 নিয়ে যাই, এই যে এটা সেভ দিই, অ্যাগেন এটা রিলোড দিই, এই যে ছোট হয়ে গেছে, দেখছেন? ভেরি সিম্পল না? এখন এই জায়গায় যদি আমি একটা ফর্মুলা লিখি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? ব্র্যাকেটে বলেন তো, মনে A আছে square plus আপনাদের? 2ab plus b square এ স্কোয়ার plus 2ab plus b square. 2ab না, প্লাস এটাই তো ভুলে গেছি আমি, বলেন তো, আমি ভুলে গেছি। এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস ব্র্যাকেট এ প্লাস বি না, এটাই তো ফর্মুলা ভাই নাকি? এটা কি কোনটা দিচ্ছেন সূত্র? আমরা নর্মাল তো a plus b হোল স্কয়ার সূত্র a square plus 2ab plus b ও আচ্ছা square. আচ্ছা আচ্ছা, আমি অ্যাডভান্সটা চলে গেছি, সরি সরি।
a স্কোয়ার প্লাস প্লাস 2 12 2ab প্লাস b স্কোয়ার জি বি স্কোয়ার বুঝছি। আমি একটু বেশি অ্যাডভান্সডে চলে গেছি, সরি। যেটা আমাদের ছোটবেলায় প্যারা দিত, মনে আছে? এখানে তো ভাই এটা লিখলাম। অনুসিদ্ধান্ত একটা আছে, আমি নর্মাল সূত্র একটা আছে, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি ভুলে গেছি, অনেকদিন টাচে নেই। দেখেন এই যে এটা লিখছি, বাট এই জিনিসটার উপরে নেওয়া লাগবে টুটা, মনে আছে? টুটা উপরে নেওয়া যায়, এটা কিভাবে নিব? এটা দেখতেছি ঠিকই, কিন্তু এই ফর্মুলাতে এই টুটা উপরে নেওয়ার ফর্মুলা কি বা ফরম্যাটিং কি, এটা একটু শিখে আমরা আসেন। তো এর জন্য কি করতে, a প্লাস বি স্কোয়ারের এখানে SUP সুপ লেখা লাগবে। সুপ দিয়ে আমি এটা স্কোয়ার বানাতে পারবো, আবার a স্কোয়ারের এখানে সুপ লেখা লাগে। হ্যাঁ, তো ক্লোজিং এম ড্যাশ। তো এই জিনিসটা আমরা কি লিখবো, সুপ লিখবো। তো সুপ আর বিয়ার হচ্ছে একটা ব্রেক, বা আমার লাইনের মাঝখানে একটা ব্রেক নিয়ে আসে। তো এটা আমি সেভ দিলাম, সেভ দিয়ে একটু রিলোড দিই। সেম জিনিস, এই দেখেন a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, দেখা গেছে গাইস? এখন এটার আমি চাই একটু বড় করতে, আমার ছোট লাগতেছে। তো এটা 48 পিক্সেল দিলাম, সেভ দিলাম, রিলোড দিই। এই যে a প্লাস বি তার হোল স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাতে কি হচ্ছে, এই সুপের অর্থ হচ্ছে আমার এই টুটাকে উপরে উঠাই দিচ্ছি। সেম জিনিস, খালি প্রত্যেকটা জায়গায় ফরম্যাটে এটা উপরে উঠাই দিচ্ছি। এটা কি বুঝা গেছে গাইস? সেম, জাস্ট এই জায়গায় সুপ অ্যাড করছি। আর বিআর, এটার কাজটা হচ্ছে আমার ব্রেক দেওয়া, মানে লাইনের ব্রেক, এই লাইন থেকে আরেক লাইনে যাওয়া। তো এটা একটা টেস্ট দেখি। ধরেন এ প্লাস বির পর যে এটা লিখছি, এখানে একটা ব্রেক দিই, ধরেন এটা। সো সেভ দিই, এই তো এখানে রিলোড দিই। ইজ দ্যাট ওয়ার্ক? দেখছেন পরের লাইনে চলে গেছে যে, বুঝা গেছে? তো এই বিআরটা মানে হচ্ছে ব্রেক, পরের লাইনে নিয়ে যায়। একটু কি সবাই বুঝছেন ফরম্যাটিং এর? তো আসেন আর একটা পার্ট লাস্ট আজকে। তো এইখানে H2O পানি, আমরা H2O পানি লিখি না? তো এটারে সেভ দিই। এখন দেখি তো এটা কেমন আসে। এই যে এখানে দেখেন কোন এক চিপায় আছে, দেখছেন? এটা দেখতে ভালো লাগতেছে? কোন এক চিপায় পইরা আছে, দেখতেই মনে হচ্ছে মারা গেছে। তো এটাকে আমি কিভাবে নিয়ে আসতে পারি? সেম, এই পি স্টাইল লিখবো, কালার লিখবো, এটা পুরোটা লিখে নিয়ে আসবো। ওকে, তো এইখানে এটাকে পরের লাইনে দিব, আর এটাকে এই যে এই পার্টটুকু বাদ দিয়ে দিব। তো এটা বাদ দিয়ে এখানে দিয়ে দিলাম, শেষ। এটা এখন রিলোড দিই। মা, এটা দিয়ে সেভ দিই না? তো সেভ, it is not working. Wow. Okay, I did a mistake. কি মিস্টেক করছি দেখাই দিচ্ছি আপনাকে। ভেরি সিম্পল মিস্টেক ডান। সো এই জায়গায় আমি মারাত্মক মিস্টেক করেছি, সেই মিস্টেকটা ভেরি সিম্পল, এই যেটা। ওকে, এরকম হইতেই পারে, দ্যাটস নট আ বিগ ডিল। আর এইখানে আরেকটা মিস্টেক করছি, যেটা এইবার ইট উইল বি ওয়ার্ক ফাইন। সো আসেন টেস্টটা করি এখন। এই যে চলে আসছে, দেখছেন? H2O। সো ভুল করা যাবে না, ভুল হবে। সো এটা কারেকশন। সো এই H2O টা কিভাবে কারেকশন করবো? সো সেম ভাবে এখানে আরেকটা অপশন আছে সাব নামে। হ্যাঁ, সাব জিনিসটা আমরা চেক করব। সো এই সাব জিনিসটা আমরা কিভাবে করা যায়, এটা একটু দেখি আসেন। হয়ে গেল, আমি কই রাখতেছিলাম ফরম্যাটিং। তো এই জায়গায় আমরা জাস্ট সাব লিখবো, সাবের এখানে H2O এর জন্য সাব লিখবো, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি ইয়েলো দিলাম, ডান। আর এটা সাব লিখলাম। ওকে, সো এটাকে চাইলে আমি অ্যালাইনমেন্ট সেন্টারের জায়গায় লেফট লিখে দিলাম। তো আসেন এবার টেস্ট করি এটা দেখতে কেমন। এই দেখেন ওয়াটার লেফট অ্যালাইনমেন্ট, দেখা গেছে গাইস? তো এটা কি আসছে, সাবটা নিচে চলে আসছে না H2O? সাব আর সুপ দুইটার কাজ কি? সুপের কাজটা হচ্ছে উপরে উঠাই দেওয়া, সাবের কাজটা হচ্ছে নিচে নামানো। একটু কি ক্লিয়ার গাইস?
এভরিওয়ান? জি ভাইয়া